মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয়, আমগো হুজুরগো কথা না, তোমগো গুরুদের কথা। নগদ এই মোবাইলের দিকে তাকায় চোখ শেষ, কান শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, কিডনি শেষ। তুমি নিজে তাকায় তাকায় একটু ভাবো তো বাবা, রাগ করবা না। যদি সত্য বলে থাকি সাপোর্ট দিও, মানো আর না মানো। তুমি কার প্রেমে পড়ে রাতের ঘুম মাইরা অসুস্থ হইতেছো? যার প্রেমে পড়তেছো তুমি অসুস্থ হইলে আর 1 সেকেন্ড তোমারে ভালোবাসবে? কেমনে বুঝাইতাম? যুবক সবাই তো সম্মান চায়, সবাই সম্মান চায় না, কিন্তু আজীবনের জন্য মনে রাখবা, কম্পিউটারে লিখে রাখবা, লেমিনেটিং করায় ঘরের দরজায় বড় অক্ষরে টানায় রাখবা। জীবনের চূড়ান্ত সফলতার মানদণ্ডে যদি জীবন কাটাইয়া সম্মান নিয়ে কবরে যেতে চাও, 2টা পুঁজি লাগবে। কয় পুঁজি? লিখে রাখবা। যুবকেরা জীবনভর তো রাত্রে আকাম করছো মোবাইল চালাইয়া, ওই মোবাইল থেকে অনেক কিছু ভালো জিনিস গ্রহণ করবা। আজকে থেকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবা, সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে থিওরিগুলো নিবা। পৃথিবীর সর্বোচ্চ সম্মানের জিন্দেগি কাটাইয়া যদি মরতে চাও, মরে গেল দুনিয়াবাসী স্মরণ করবে সম্মানের সাথে। সেই জিন্দেগি যদি চাও, 2 পুঁজি লাগবে। চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, পুঁজি লাগবে কয়টা? বলো যুবক ভাইরা, বলো কয় পুঁজি? 1 নাম্বার সুস্থতা, 1 নাম্বার। দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র। কি লাগবে? তুমি পরীক্ষায় কলম ধরার আগেই 99। এত ব্রেন তোমার ব্লেডের মতো ধার। পরীক্ষায় তুমি গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, চরিত্রটা তোমার লুজ। 1 পয়সার দাম আছে নাই, কেউ তোমাকে সম্মান করবে না, যেখানে যাবা জুতা। নাম্বার 2, তোমার সুন্দর বাড়ি গাড়ি সব হয়ে গেছে, তোমার মতো ধনী গাজীপুরে কেউ নাই, কপাল খারাপ, তুমি অসুস্থ। তোমার ডাইনিং টেবিলের ভেতরে উটের গোশত, হরিণের গোশত, গরুর গোশত, হরেক রকমের গোশত, হরেক রকমের মাছ, কিন্তু কপাল খারাপ, তুমি অসুস্থ। ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি। তো তোমার এই বাড়ি গাড়ি দিয়ে কিছু হবে? আছে শান্তি? এজন্য সম্মানের সর্বোচ্চ শিখরে যদি থেকে সম্মান নিয়ে মরতে চাও যুবক, কয় পুঁজি? কি? সুস্থতা। 2 সুন্দর চরিত্র। এই দোনোটাকে ডাইরেক্ট জবাই করতেছো মোবাইল দিয়া, শেষ। চরিত্র শেষ, গজবের মোবাইল। সুস্থতার জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল। এবার বুঝে নাও কেমনে। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি মহা ঔষধ আছে, রাতের ঘুম। শুধু ঔষধ না মহা ঔষধ? টাকা দিয়া না ফ্রি? সে ঔষধটা কি? দিনের না রাতের? এখন রাতের ঘুম মানে কি 12 ঘন্টা? সন্ধ্যার ঘুম না। আমাকে হুজুরের কথা তো বিশ্বাস কম করো, এই জন্য বারবার দলিল দিতেছি। গুগলে ঢুকতে কই, কারণ ওখানে সব তোমাকে গুরুরা বসা, প্যানওয়ালা, টাইওয়ালা, শার্টওয়ালা, সব বড় বড় কলামি ডাক্তার, গবেষক। এরা তারিখ দিয়ে রাখছে কোন ডাক্তার বলছেন রাতের ঘুম শরীরের মহা ঔষধ, ফ্রি, কবে বলছেন, কোন দেশের গবেষক, সব ডিটেলস ওখানে দেওয়া আছে। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি,
মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ ফিরি। বলো তো বাবা, এই ঘুমটা নষ্ট করলো কি? হ্যাঁ, এইবার সার্চ দিবা আবার অ্যান্ড্রয়েড মোবাইলে শরীরের কি কি ক্ষতি হয়। আমগো হুজুরগো কথা না, তোমগো গুরুদের কথা। নগদ এই মোবাইলের দিকে তাকায় চোখ শেষ, কান শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, কিডনি শেষ। তুমি নিজে তাকায় তাকায় একটু ভাবো তো বাবা। রাগ করবা না, যদি সত্য বলে থাকি সাপোর্ট দিও, মানো আর না মানো। তুমি কার প্রেমে পড়ে রাতের ঘুম মাইরা অসুস্থ হইতেছো? যার প্রেমে পড়তেছো তুমি অসুস্থ হইলে আর এক সেকেন্ড তোমারে ভালোবাসবে? ও তো কোরআন শরীফ লইছে তোমার সামনে 13টা, আর এক জায়গায় লইবে 14টা। কি বড় ওই যে এখন বলে না শুধু ব্ল্যাকমেইল চলে, ব্ল্যাকমেইল চলে। তোমার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আবার আর এক নদীতে পাড়ি দিবে। তুমিও যেমন খারাপ, তোমার বি গ্রুপ তারাও খারাপ। নিজের জীবনকে ধ্বংস করে দিতেছ। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? রাতের ঘুম শরীরের মহা ঔষধ। মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করতে করতে রাতের ঘুম নষ্ট করে ফেলেছো। চোখের পাওয়ার নাই, হঠাৎ করে দেখবি কাছের জিনিসও দেখা যায়। ও যুবক, মাওলায় যদি অন্ধ বানায় দেয়, কেমনে রাতের মোবাইল চালায়া দেখবা? আল্লাহ পারেননি? হঠাৎ জ্বর, জ্বরের মধ্যে থেকে এক সপ্তাহ পরে ওইটা কান্দে, চোখে দেখে না। আজকে তো সব মিডিয়া। এক বেটা বিদেশ আছে, মিডিয়া আছে, বিদেশ থেকে এয়ারপোর্টে নামছে, বউ আইছে তারা আগায় নিতে। উম্মা তাকায় দেখে স্বামীর চোখের পাওয়ার নাই, অসুস্থ হয় বিদেশ হয়ে পাওয়ার গেছে। বউ আস্তে পিছন দিক ঘুইরা অন্য গাড়ি নিয়ে চলে গেছে। এই স্বামী চাই না। কিসের জিন্দেগি নিয়ে বাহাদুরি করো? অথচ তোমারে নিয়ে মানুষ নাচবে সম্মানে, তোমার পা থাকবে উপরে, মানুষের মাথা থাকবে তোমার পায়ের নিচে। সেটা টাকা দিয়ে নয়, তোমার চরিত্র দিয়ে, তোমার সুস্থতা দিয়ে। তুমি জানো আজকে তো আমি হুজুরে বয়ান করি, ইউটিউব খোলো, সেদিন এক ডাক্তার লেকচার দিচ্ছেন 42 মিনিট, সামনে সব টাইওয়ালারা বসা, ঢাকাতে, নাম বলবো না, তুমি খুঁজে নাও। 42 মিনিট লেকচার দিলেন, সামনে সব টাইওয়ালারা বসা। লেকচারের হেডিং হলো রসুলের একটা হাদিসের একটা শব্দ। আমি শুনতে থাকলাম উনি কি কয়। রসুলের হাদিস কুইয়া একটা শব্দ দিয়ে এমন কিছু তথ্য দিলেন যা আমি আগে জানতামই না। সামনে সব টাইওয়ালারা শুনতেছে হা করে। এরপরে কিছু থিওরি দিলেন শেষ দিক দেয়, নগদ শরীরের সুস্থতায়। বললেন, ভাইরা আপনারা আমার কথাটা অক্ষরে লিখে রাখেন, জীবনে কোনো দিন সুস্থ থাকতে হলে সকালে ঘুমাবেন না। নাম্বার 2, ঘুম থেকে উঠেই বাসি মুখে এক গ্লাস পানি পান করবেন, কুলি করবেন না। বাসি মুখে এক গ্লাস পানি পান করবেন, পরে কুলি হোক, অজু হোক, ফ্রেশ হোক, ভিন্ন। নাম্বার 3, মৃত্যু পর্যন্ত কোনোদিন পানি দাঁড়াইয়া পান করবেন না। সমস্ত বৈজ্ঞানিকরা একমত, গবেষকরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপরে আক্রমণ হয়। রসুল 1500 বছর আগে কি কইছেন? দাঁড়ায় কিছু খাইও না, পান করো না। বৈজ্ঞানিকরা গবেষণা করছে, মুহাম্মদ এটা কেন বলল? সিদ্ধান্ত দিল মুহাম্মদের প্রত্যেকটা থিওরি শুধু সুন্নাত আর পরকালের সওয়াব না, প্রত্যেকটা থিওরি মানুষের দুনিয়ার লাইনে শরীরের মহা ঔষধ।